ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রতিক্রিয়া ও বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে হত্যার নিন্দা জানান বিশ্ব নেতারা। হানিয়ার মৃত্যুতে শোকের ছায়ে ভাসছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। হত্যার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এক বিবৃতিতে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অবিচল থাকার নির্দেশ দেন মাহমুদ আব্বাস। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী বলছে ইসরায়েল পতনের দ্বারপ্রান্তে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো সন্ত্রাসীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়া তেহরানের কর্তব্য। লেবাননের বাসিন্দারা বলছেন, এ ঘটনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে। হানিয়ার মৃত্যুতে তারা শোকাহত। এদিকে ইসরায়েলকে চিরশত্রু হিসেবে উল্লেখ করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। خسرناها بالشهداء والجرحى في هذه المنطقة. هناك اعتداء آخر الآن على الضفة الأخرى من مساحة الصراع العربي الإسرائيلي. এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা ও শোক জানিয়েছে কাতার, তুর্কি সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ও সংগঠন। এক পোস্টে তুর্কির প্রেসিডেন্ট বলেন, সমস্ত শক্তি দিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করবে তার দেশ। হামলার চরম নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, মালয়েশিয়া সহ অনেক দেশ। রাশিয়ার বক্তব্য, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিরতার দিকে নিয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছে চীন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে এখনও নীরব যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়া সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। I think nothing takes away from the importance of, as I said a moment ago, getting to the ceasefire, which is manifestly in the interests of the hostages and bringing them home. It's manifestly in the interests of Palestinians who are suffering terribly every single day. অন্যদিকে হানিয়ার মৃত্যুতে রীতিমতো উৎসব করছে ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, একজন নোংরা মানুষ থেকে মুক্ত হলো বিশ্ব। বেনিয়ামিন নেতানিয়াহুর এ বিষয়ে নীরব থাকার নির্দেশ দেওয়ার পরও এই মন্তব্য করেন তিনি। তানভীর জনি, এখন বিশ্ব।